হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ফটোশপ ব্যবহার করে আপনার যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। যেমন ধরেন আমার কাছে এখন এই ছবিটি আছে এবং এই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করব ফটোশপ ব্যবহার করে এবং জাস্ট 1 মিনিটের মাঝখানে আমরা এই ছবিটাকে কনভার্ট করে এরকম একটা ছবিতে কনভার্ট করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এটা কীভাবে করতে হয় আজকে আমরা এই ভিডিওতে এটাই শিখব। তো চলুন শেষ পর্যন্ত আমরা ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই কাজে আসবে। এই জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রজেক্ট ওপেন করা আছে। তো আমি সিম্পলি এগুলোকে আগের সব কিছুকে আমি হাইড করে দিলাম। আমাদের এখন ব্ল্যাঙ্ক একটা আছে। আমি একদম প্রথম থেকে ওপেন করি যাতে করে আপনারা শিখতে পারেন। তো আমি একদম এটাকে বন্ধ করে দিলাম, আমি ক্রস করে দিচ্ছি, এটাকে সেভ দিলাম না। এখন আমি ফটোশপটাকে ওপেন করলাম। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপডেট ভার্সনের ফটোশপটা ইনস্টল করবেন। যেমন ধরেন যে আপডেট ভার্সন বলতে ধরেন যে আপনার 22, 23, 21 এরকম ইউজ করবেন, খুব বেশি আগের ফটোশপ ইউজ করবেন না। তো এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমি এখানে জাস্ট নিউতে গেলাম, নিউতে গিয়ে আমি জাস্ট একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। করার পর আমি সিম্পলি এই যে আমাদের ছবিটা আছে এটাকে আমরা এখন ফটোশপে আমরা নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসলাম, আমরা আগেরটাকে কেটে দিই, দরকার নেই এটা আমার। আমাদেরকে একটা কাজ করতে হবে যে আমাদের এই ছবিটাকে দুইবার নিয়ে আসতে হবে। জাস্ট একবার আনছি, তারপর আবার এনে এটার উপর একবার ফেলবো, আমার দুইবার আসলো। ঠিক আছে, তো আপনাদেরকে এখন বড় করে দেখাচ্ছি। দেখেন আমাদের দুইবার আসলো। এই যে যদি আমাদের এই জায়গায় লক্ষ্য করেন দেখতে পারবেন দুইবার আসছে। আমরা এখানে জাস্ট আমাদের যে এটাকে আমার যে লক করা ছিল এটাকে আমরা আনলক করে নিলাম। তো এখন দেখেন খেয়াল করে যে আমাদের এখন দুইটা ছবি আছে। ঠিক আছে, দুইটা ছবি আছে, সেম ছবি দুইটা আছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, একবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আরেকবার হচ্ছে আমরা সাবজেক্ট রিমুভ করব। রিমুভ করার পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দুইটা লেয়ার লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড ব্লার করব আর একটা সাবজেক্ট ব্লার করব। তো চলুন দেখি কীভাবে করে কাজটা করতে হয়। তো এটা করার জন্য আমি প্রথমে একটা ছবির উপরে ক্লিক করব। এখন বুঝতেই পারতেছেন যে প্রথম ছবি যেটা সেটার কী হবে, প্রথম ছবি যেটা সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এটাকে প্রথমে আমাদের এই ডান পাশে খেয়াল করে দেখবেন যে কনভার্ট টু লেয়ার্স নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ইয়েস সিলেক্ট করতে হবে। তো এটা আমাদের এখন কনভার্ট টু নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তো এটা করার আগে আমরা নিচের যে আমাদের আই বাটনটা আছে এটা একবার ক্লিক করব, যাতে করে আমাদের নিচের ছবিটা আমাদের এখন শো না করে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলাম। এই তো 2 সেকেন্ড সময় লাগবে। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করে দিছে। তো রিমুভ করার আরও কিছু উপায় আছে যদি আপনাদের এটা কোনো কারণে কাজ না করে, বাট এটা 99% সময় বেশ ভালোভাবে কাজ করে। কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড থাকলেও এটা বেশ ভালোভাবে কাজ করে। এটা এআই বেসড এবং এটা আগে ছিল না, নতুন ফিচার নতুন অ্যাড করছে ফটোশপের মধ্যে, এই জন্য আপডেট ভার্সনটা ইউজ করতে বললাম। আপডেট ভার্সন ইউজ না করলে আপনাদের এই অপশনটা আসবে না, তখন আপনাকে ম্যানুয়ালি কিন্তু এই জায়গা থেকে আপনাদের যে কুইক সিলেকশন টুল, তারপরে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এগুলো ব্যবহার করে আপনার করতে হবে, বা লেসো টুল ইউজ করে আপনাদেরকে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হবে। খুব বেশি অ্যাকুরেটও হয় না, কারণ আমাদের এখানে হেয়ারগুলো দেখেন খেয়াল করে, আমাদের কিন্তু হেয়ারগুলো সহ হচ্ছে এই জায়গাতে আলাদা করতে পারছে। যদি আমাদের ছবির রেজুলেশনটা একটু কম ছিল, আমার কাছে আপাতত ভালো পোর্ট্রেট ছবি নাই, সেই জন্য হচ্ছে আমি যে আমার কাছে এটা ছিল এটা ইউজ করতেছি। তো বাট আপনি যে ছবি ইউজ করেন না কেন বেশ ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে এই টুলটা, এআই বেসড, বেশ ভালো কাজ করে। তো যাই হোক, আমরা এখন এই যে ছবিটা আছে এটাকে আমরা হাইড করব, এটা দরকার নেই এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য সেমভাবে আমাদেরকে এটার উপরে একটা রাইট ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আমাদের অপশন আসছে যে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। আমরা এখন এটাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করব। এখন দেখবেন মুহূর্তের মধ্যে আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলছে। এরপর আমরা এটার উপর একটা রাইট ক্লিক করব। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে যে আমাদের এই দেখেন আমাদের ডান পাশে সিলেকশন টুল যেটা, সেটার উপরে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পর আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এটার উপরে রাইট ক্লিক করলে আমাদের যে মাস্কিংটা আমরা করলাম সেটার উপরে রাইট ক্লিক করে ডিলেট অ্যান্ড ফিল সেকশন এই অপশনটার উপরে আমরা ক্লিক করব। আপনারা চাইলে কন্টেন্ট এরর ফিলও দিতে পারেন, যে কোনো একটা দেওয়া যায় আর কি, দুটোই ভালো কাজ করে। তো আমি ডিলেট অ্যান্ড ফিল সেকশন দিলাম।
মোটামুটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের একটু গ্যাঞ্জাম করে ফেলছে, বাট এটার জন্য কোনো অসুবিধা নেই, কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, মানে ছবির যে সাবজেক্ট আছে তার পেছনে থাকবে, আমাদের এটা কিন্তু কোনো কিছু যায় আসতেছে না। তো এটার মতো এটা থাকুক। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে ফিল্টারে। দেখেন উপরে একটা অপশন আছে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমরা ব্লারে যাব, ব্লারে গিয়ে আমরা হচ্ছে লেন্স ব্লারে যাব। লেন্স ব্লার আপনারা চাইলে অন্য জিনিসও ট্রাই করতে পারেন, লেন্স ব্লারটা আমার কাছে ভালো কাজ করছে মনে হয়, সেজন্য আমি লেন্স ব্লারটা ইউজ করি বেশি। লেন্স ব্লারে যাওয়ার পর আপনি এই জায়গা থেকে আপনি একটু এটা অ্যাডজাস্ট করবেন, মানে রেডিয়াসটাকে জাস্ট কম বেশি করলে দেখতে পারবেন যে ব্লারও আপনার কম বেশি হচ্ছে। আমি মোটামুটি ব্লার রাখলাম, খুব বেশিও দিলাম না, খুব কমও দিলাম না, মোটামুটি একটা ব্লার রাখলাম আর কি। তো রেখে আমি ওকে করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। আমি এখন সিম্পল লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এটাকে আই বাটনে ক্লিক করলাম, বাস আমাদের সামনের যে আমাদের লেয়ারটা ছিল সেটা চলে আসলো, বাস হয়ে গেল। তো এখন আমরা এটা এক্সপোর্ট দিলেই কিন্তু আমাদের ফটো ব্লার করা হয়ে গেল। আমি এক্সপোর্ট দিলাম, এক্সপ্লোর দিলেই কিন্তু আমাদের এটা ব্লার হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন আমাদের কাজ কিন্তু কম। আমি এটাকে ডেস্কটপেই দিলাম, সেভ দিলাম, রিপ্লেস করে দিচ্ছি, সমস্যা নাই। এই দেখেন আমাদের কিন্তু এখন এটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো বুঝতে পারলেন খুবই অল্প সময়ের মাঝখানে ফটোশপ ব্যবহার করে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারতেছি। এবং মানে আমাদের অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেটার মধ্যে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে যে অ্যাকুরেট হয় না খুব একটা, কিন্তু এটা আমাদের অ্যাকুরেট হবে। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের বেশ কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ছিল, পিছনে কিন্তু আমাদের বেশ কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে ট্রাক কত কিছু আছে, এর সাথে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড আর কিছু হইতে পারে না, তাই না? পিছনে মোটর সাইকেল ছিল, মানুষ ছিল, আমি কিন্তু একটাও ম্যানুয়ালি ডিলিট করি নাই, ওই এআই নিজে নিজে কিন্তু সবগুলো ম্যানুয়ালি ডিলিট করে দিছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। তো এরকমই, তো আপনারা এই টুলটা ব্যবহার করে কিন্তু ইজিলি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি আরেকটা জিনিস পরিচয় করে দিতে চাই, সেটি হচ্ছে স্পাইডার অ্যাপ। নামটা প্রথম শুনলেন হয়তো। স্পাইডার অ্যাপ হচ্ছে এমন একটি মোবাইল অ্যাপ যেটা আমরা তৈরি করছি। তো এটার কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা বাই সেলিং প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে লোকাল মার্কেট বেসড। তো দারাজ কীরকম অনলাইনে কার্যক্রম পরিচালনা করতেছে, আপনি কিন্তু সরাসরি বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না, আপনার লোকাল সেলার কারা আসছে তাদেরকে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনাকে অনলাইনে আপনাকে অর্ডার করতে হচ্ছে, আপনার মালটা অনলাইনে অন্য কোনো দূর থেকে আপনাদের প্রোডাক্টটা আসতেছে এবং আসতে 4-5 দিন সময় লাগতেছে। কিন্তু এমন বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আপনি যেটাই দারাজ থেকে কিনতেছেন সেম জিনিসটাই কিন্তু আপনাদের লোকালিও থাকতে পারে। তো এই লোকাল কন্টেন্টগুলো আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না, লোকাল যে আপনাদের প্রোডাক্টগুলো আছে খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে আপনি যদি একজন সেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারও সেম প্রবলেম, বায়াররা কিনতে চায় কিন্তু আপনি বায়ারদের কাছে রিচ করতে পারতেছেন না। আপনাদের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনাদের দোকানের নামে একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন এবং আপনি হচ্ছে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। তো স্পাইডার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা এখানে আপনারা শপ ক্রিয়েট করে আপনাদের শপের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং বায়াররা খুব সহজে আপনাদের কাছে রিচ করতে পারবে, আপনাদের লোকেশন ডাইরেক্টলি ট্র্যাক করতে পারবে, আপনাদের কাছে আসতে পারবে, আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে, আপনাদেরকে মেসেজ দিতে পারবে অ্যাপের মাধ্যমে, আপনাদের কল দিতে পারবে। তো আপনাদের সাথে যোগাযোগ করার মতো একদম সম্পূর্ণ রকমের অ্যাক্সেস দেওয়া থাকবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি, তো অবশ্যই এখনই ডাউনলোড করেন অথবা ভিজিট করেন spiderpie.com, আর নিচে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।